হৃদরোগ বা হার্ট ডিজিজ কি কখনো পুরোপুরি ভালো হয়? হুম, এই কথাটা মোটেও সঠিক নয়। পুরোপুরি ভালো হয় না। তবে খাওয়া দাওয়ার নিয়ম, জীবনযাত্রার মান এবং নিয়মিত ব্যায়াম অবশ্যই এটা নিয়ন্ত্রণে রাখতে পারে। আসসালামু আলাইকুম, আমি মাকলুনা বেগম। আমার চ্যানেলটিতে আমি আমার স্বাস্থ্যর বিষয়ে দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এই বিষয়ে ছোট ছোট ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আমি আজকে কথা বলবো হৃদরোগ বা হার্ট ডিজিজ নিয়ে। 7টি বিষয়ে আমি এখানে কথা বলবো। এই 7টি বিষয় মানলে অবশ্যই হৃদরোগ বা হার্ট ডিজিজকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কি সেই 7টি বিষয় যেটা মানলে আমরা হৃদরোগ বা হার্ট ডিজিজকে নিয়ন্ত্রণে রাখতে পারবো? এটা জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করবেন। 7টি বিষয়ের প্রথমটাই হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা হৃদরোগ বা হার্ট ডিজিজকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তেল চর্বি কম খাওয়া, ভাজা পোড়া খাবার কম খাওয়া, শাকসবজি বেশি খাওয়া, আঁশযুক্ত খাবার বেশি খাওয়া এবং প্রচুর পরিমাণে পানি পান করা। এটার মাধ্যমে আমরা হার্ট ডিজিজ বা হৃদরোগকে নিয়ন্ত্রণে রাখতে পারি। প্রতিদিন অন্তত যে কোনো ধরনের ফল খাওয়া, যে কোনো এক ধরনের ফল প্রতিদিন খাদ্য তালিকায় রাখা। 2 নম্বরে থাকছে নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম বলতে একজন মানুষ যদি প্রতিদিন নিয়ম করে 30 মিনিট বা 40 মিনিট হাঁটে শুধুমাত্র, তাহলে সে অনেক রোগকে কন্ট্রোলে রাখতে পারে। প্রতিদিন নিয়ম করে 30 মিনিট হাঁটা একজন মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর কোনো বিকল্প নাই। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা। 3 নাম্বার হচ্ছে এটা। ধূমপান ও অ্যালকোহল হৃদরোগের মূল কারণ। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকার মাধ্যমে হৃদরোগকে কন্ট্রোল করা অনেকটাই সম্ভব। 4 নাম্বার হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা। অতিরিক্ত ওজন হৃদরোগের বা হার্ট ডিজিজের মূল কারণ। স্বাস্থ্যকর ওজন রাখা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই নিয়মিত ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নিজের ওজনটা নিয়মিত মাপা এবং সেই অনুযায়ী খাদ্য তালিকায় খাবারগুলো সেট করা। 5 নাম্বার হচ্ছে মানসিক চাপ কমানো। মানসিক স্ট্রেস বা দুশ্চিন্তা হৃদরোগের খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। কারণ হৃদরোগ আসলে হয়ই দুশ্চিন্তা থেকে, যেটা বলা হয়। তো হৃদরোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। এখন মানসিক চাপটা কমাবো কীভাবে? নিয়মিত মেডিটেশন, নামাজ পড়া বা নিয়মিত নিজের ভালো লাগার যে কাজটা, সৃজনশীল কাজ করা, এগুলো করলেই নিয়মিত তিলাওয়াত করা বা নামাজ পড়া, আমরা মুসলিম সম্প্রদায়ে যারা আছি, এটা কিন্তু মানসিক চাপটাকে অনেকটাই কন্ট্রোলে রাখে। আর সেটার মাধ্যমেই হৃদরোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। 6 নাম্বার হচ্ছে নিয়মিত ডাক্তার দেখানো। ডাক্তারের কাছে আমাদের যেতেই হবে। শুধুমাত্র রোগ হলেই যে ডাক্তারের কাছে যাব সেটা না। নিয়মিত নিজের কিছু চেক আপ করানো, যেমন তার প্রেশারটা কেমন আছে বা উচ্চ রক্তচাপ কী অবস্থায় আছে, বা তার হচ্ছে অন্য যে সাধারণ যেই চেক আপগুলো আছে, ডায়াবেটিস কেমন আছে বা ওজনটা দেখা, এই ধরনের সাধারণ চেক আপগুলা নিয়মিত করা। কোনোটা যদি হাই দেখা যায় তাহলে সেইটা অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। 7 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ,
যেটাকে বলা হয় সকল রোগের মহ ঔষধ। আর এই সকল রোগের মহ ঔষধ হচ্ছে আমাদের ঘুম, যেটা আমাদের শরীর বলেন, মন বলেন, মস্তিষ্ক বলেন, যা কিছুই বলেন না কেন সব কিছুকেই নিয়ন্ত্রণে রাখতে পারে। তাদের ব্যালেন্স ক্ষমতাটা ঠিক রাখতে পারে এই ঘুম। সুতরাং যা কিছুই করি না কেন আমাদের আসলে পর্যাপ্ত ঘুম দরকার। নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে আমাদের, এবং সেটা ভালো ঘুম। ভালো ঘুম বলতে ফ্রেশ ঘুম আর কি। দেখবেন যাদের উচ্চ রক্তচাপ আছে বা হৃদরোগ আছে কিংবা ডায়াবেটিস আছে, আমি অনেক এরকম রোগীর সাথে কথা বলেছি। তাদের ঘুমের কথা জিজ্ঞেস করলে বলে যে ভালো ঘুম হয় না বাবা, রাত্রে যখন ঘুমাই একটু পর পর চমকে চমকে উঠি। মানে যাদের আসলে এই ধরনের রোগগুলো আছে, এটার নিয়মিত যদি ঔষধ খায় তাদের ঘুমটা ফ্রেশ হয় না। তো ফ্রেশ ঘুম কিন্তু আমাদের অনেক রোগকেই কন্ট্রোলে রাখতে পারে, আমাদের শরীর মন সব কিছুকেই ভালো রাখতে পারে ফ্রেশ ঘুম। সুতরাং আমরা সারা দিন শেষে অবশ্যই রাতে 7 থেকে 8 ঘন্টা যেন ভালো ঘুম হয়, এইটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কোনো ঔষধ ছাড়া। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।